আসসালামু আলাইকুম গাইস। আপনি কি জানেন যে ফরেক্স মার্কেটে 90% ট্রেডার লস করে? কেন? কারণ তারা স্মার্ট মানি কিভাবে কাজ করে সেটা বোঝেই না। আজকে আমি জানাবো যে আইসিটি স্ট্র্যাটেজি কি, যেটা দিয়ে বড় বড় ব্যাংক মার্কেট কন্ট্রোল করে। আইসিটি আজকে আমরা শিখবো আইসিটি কি, যেটা দিয়ে মানে বড় বড় ব্যাংক মার্কেট কন্ট্রোল করে। আইসিটি আইসিটি ফুল মিনিং হচ্ছে ইনা সার্কেল ট্রেড। ফার্স্টে এখান থেকে ইনা সার্কেল ট্রেড, আইসিটির ফুল মিনিং। আমরা জানি যে আমরা প্রত্যেকে মানুষ, আর এক এক মানুষের এক এক ধরনের মার্কেটের স্ট্র্যাটেজি আছে। সেম ভাবে মাইকেল হার্ডল স্টোন, তার একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আইসিটি। আজকে আমরা আইসিটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং শেখার চেষ্টা করবেন যে আইসিটি কনসেপ্ট দিয়ে মানুষ কিভাবে ট্রেড করে। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এবং শেখাবো যে আইসিটি দিয়ে মানুষ কিভাবে প্র্যাকটিক্যালে ট্রেড করে। ফার্স্ট যে রিজন, সে মার্কেটে যখন এন্ট্রি নিত, আইসিটিতে যখন আমরা যদি মার্কেটে যাই, মার্কেটে যখন সে এন্ট্রি নিত, সে মার্কেটে খেয়াল করতো যে মার্কেট তো এই যে সাইড ওয়াচ ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু হঠাৎ করে এরম বিগ বিগ ক্যান্ডেল কোথা থেকে আসতো? তার মাথায় এটা ধরেছে যে মার্কেট এখান থেকে একদম ১ ঘন্টার এইটাও ক্যান্ডেল, ১ ঘন্টার এটাও ১ ঘন্টার ক্যান্ডেল, এইটা ছোট এইটা বড়, এটা কোন পাইলো বা কোত্থেকে আসলো, এটা নিয়েও গবেষণা মানে ভাবতে শুরু করলো। যেমন আমরা একটা ট্রেড লস করলে ভাবিনি, ইস আমার ট্রেডটা লস হলো, কেন লস হলো, আমি এটা দেখবো। সেম ভাবে ওর এই স্ট্র্যাটেজি খাটলো যে এইখানে সব ক্যান্ডেল ছোট ছোট, আমি যদি মার্ক করি এখানে এই যে সাইড ওয়াচ মার্কেটে ক্যান্ডেল সব ছোট ছোট, কিন্তু হঠাৎ এখানে একটা বিগ মুভমেন্ট আসলো। এই বিগ মুভমেন্টটা কেনে আসলো, এরা ক্যাপচার করার জন্য আইসিটি তৈরি করেছে সে। এখন আইসিটির মধ্যে অনেক কনসেপ্ট আছে। যেমন আইসিটির মধ্যে আপনি যদি দেখেন যে আইসিটির মধ্যে বিবি আছে, আইসিটির মধ্যে এফভিজি আছে, আইসিটির মধ্যে বস আছে, আইসিটির মধ্যে চোখ আছে, মানে অনেক কিছু আছে আইসিটির মধ্যে। আমি কিছু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো, যেগুলো দিয়ে আপনারা মার্কেটে স্ট্র্যাটেজি কিছু একটুখানি আপ করতে পারেন। আইসিটির মধ্যে মানে অনেক স্ট্র্যাটেজি আছে, যা মানে অনেক কিছু আছে। আইসিটি আছে, বস আছে, চোখ আছে, এফভিজি আছে, এমটি আছে, জিটি আছে, মানে অনেক সংক্ষেপে বলছি আমি। কারণ যদি এক একটা করে আপনাদের অ্যানালাইজ করাই তাহলে অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে, আমার ভিডিও লং করার ইচ্ছা নেই। আমি আপনাদের ফার্স্টে এফভিজি দেখাই। সে ভেবেছে যে এগুলো আমি তো দেখবো কেন আসে, তখন সে একটা তৈরি করে। সে ফার্স্টে যেটা তৈরি করে এফভিজি। এই হঠাৎ যেই যে 1 আওয়ার একটা ফেয়ারবল গ্যাপ, এই গ্যাপ থেকে মার্কেট গ্যাপে না যেই হঠাৎ এখান দিয়ে আপ মুভমেন্ট এসেছে, ওরা একটা স্ট্র্যাটেজি এখান থেকেও এফভিজি তৈরি করে ফেলাইছে। এবং সে তৈরি করেছে বস। বস যদি আপনারা দেখেন, এই যে এই পুরো লাইনে একটা বস আছে। কারণ ফার্স্টে এই যে এখানে একটা বস তৈরি হয়েছে, এখান থেকে একটা বস তৈরি হয়েছে, এই যে একটা বস, এই যে এখান থেকে একটা বস তৈরি হয়েছে, এবং এখান থেকে একটা বস তৈরি হয়েছে, মানে বস হতে হতে গিয়েছে। এটা ওর একটা আইসিটি কনসেপ্ট, যে মার্কেট বস তৈরি হয়েছে এবং বস থেকে মার্কেট ফুল ব্যাক নিচ্ছে। এই যে এখান থেকে হায়ার 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 বানাতে উপরে গেছে, হায়ার হায়ার মানে বস, এবং এখান দিয়ে পুল ব্যাক নিয়ে মার্কেট এত বড় একটা সেলিং আসার কারণ কি?
কারণ আমরা তো প্রত্যেকটা বিগিনার, আর মার্কেটে 70% 80% থাকে বিগিনার, আর বাকি 10% 20% থাকে রিয়েল ট্রেডার। আমরা তো মার্কেটে এন্ট্রি নিই 20,000 $25,000 নিই। তারা হিউজ পরিমাণে, তারা ট্রেডার, তারা হিউজ পরিমাণে ক্যাপিটাল নিয়ে ফরেক্স মার্কেটে আসে এবং আমাদের লিকুইডিটি হান্ট করে, আমাদের লিকুইডিটি সুইপ নেয় এবং লিকুইডিটি হান্ট করে আমরা ওই লিকুইডিটি অনুযায়ী ওদের মার্কেট চালাই এবং ওরা ওখান দিয়ে ট্রেড নেয়, আমাদের লিকুইডিটি সুইপ হয়ে যায় এবং ওরা ওখানে ট্রেড নিয়ে ওরা মার্কেট থেকে আমাদের সব টাকা গুছিয়ে নিয়ে চলে যায়। হেজ ফান্ড, ব্যাংক, ইনস্টিটিউশন, এইসব মার্কেট থেকে ব্যাংক কি করে, ব্যাংক মানে মার্কেট কন্ট্রোল করে, তো ফরেক্স মার্কেট কন্ট্রোল করে ব্যাংক। এখন ব্যাংকরা এসব আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যায়, মার্কেট দিয়ে বেরিয়ে যায়। এখন লিকুইডিটি কি ভাই, এই যে এখানে গোল্ডের 24 ঘন্টা, এই যে গোল্ড মার্কেটের টোটাল দুদিনের লিকুইডিটি দেখেন, এই দেখেন এক একটা লিকুইডিটি তৈরি হয়েছে, কারণ আমরা 1 লাখ মানুষ একই জায়গায় লিকুইড স্টপ লস দিয়েছি এবং সেখানে একটা লিকুইডিটি তৈরি হয়েছে মার্কেটে। এই যে মার্কেটে লিকুইডিটি তৈরি হয়েছে, আমরা যদি 1 লাখ মানুষ এক জায়গায় স্টপ লস দিই সেখানে একটা লিকুইডিটি তৈরি হয়, ওই লিকুইডিটি মার্কেট সুইপ করে। আমরা বলি না অনেক সময় যে ভাই আমাদের এসএল নি চলে গেছে, আমার এসএল নি মার্কেট, আমার টিপি হিট হয়েছে, যদি আমার এসএল না নিত তাহলে আমার টিপি হিট হতো। কারণ ভাই আপনি ভাবেন যে আপনি যেখানে এসএল দিয়েছেন, আপনার সাইকোলজির সাথে 1 লাখ মানুষ ওই একই জায়গায় এসএল দিয়েছে এবং আপনার লিকুইডিটি হয়ে হান্ট হয়েছে ওই সন্ধ্যায় এবং ওখান থেকে লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট ওর গতিতে চলেছে। তার মানে আপনার কিন্তু অ্যানালাইস একা ছিল না ওখানে, 1 লাখ মানুষ আপনার সাথে অ্যানালাইসিস ওর অধিক, 1 লাখের অধিক মানুষ ওই একই জায়গায় এসএল বসাইছে। তার মানে 1 লাখ মানুষ ওই একই স্ট্র্যাটেজিতে ওখানে এসএল বসাইছে, তাই জন্য তাদের এসএল হিট হয়েছে। একে বলে লিকুইডিটি সুইপ। আপনারা তো দেখলেন বস, চোক, এফভিসি, এবারে দেখেন অর্ডার ব্লক। অর্ডার ব্লক একটা আইসিটি কনসার্ট, এই যে অর্ডার ব্লক, সে চিন্তা ভাবনা করে যে মার্কেট এই পজিশনে ব্লক করে, মার্কেট হুট করে এত বড় একটা মুভমেন্ট চলে আসলো, বাইং মুভমেন্ট, এইটাও সে ক্যাপচা করে এবং সে প্রত্যেকটা কিছু নোট করে। আপনারা যদি মার্কেটে যা দেখবেন, মানে আপনি যদি দেখেন যে মার্কেটে হঠাৎ মার্কেট অফ হয়ে গেছে, তাও নোট করবেন যে কেন মার্কেট অফ হইলো হঠাৎ। সে কিন্তু এইসব বের করেছে তার স্ট্র্যাটেজিতে আইসিটি, মানে তার মেধা দেখেন, সে পুরো বিশ্বকে একটা জিনিস উপহার দিয়েছে, সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে আইসিটি, যেটা কিন্তু যে সে বের করতে পারে না। এটা কিন্তু জাতা মাতা, আপনি যে হুট করে করে নিলেন কিন্তু জাতা মাতা না, আইসিটি এমন একটা জিনিস ভাই, যেটা যারা ভাই প্রো লেভেল তারা ছাড়া এটা ইউজ করতে পারবে না। আপনি আজ বিগিনার, আপনি মোটেও পারবেন না আইসিটি ইউজ করতে, আপনার ধৈর্যই কুলাবে না আইসিটি, আপনি উলটপালট করে ফেলবেন যে কোন দিকে মার্কেট কি হয়েছে আমি কিছু বুঝতেই পারছি নি, আইসিটি কনসেপ্ট কি, এখান থেকে একটা পুল ব্যাক নিল, এত বড় সেলিং আসলো, আমি এখান থেকে বেরিয়ে গেলাম কেন, মানে আইসিটি আপনি বুঝতেই পারবেন না যদি আপনি নতুন ট্রেডার হন। নতুন ট্রেডারদের জন্য সর্বপ্রথম ইউটিউবে ভিডিও দেখা উচিত এবং ইউটিউবে ভিডিও দেখি বা অন্য কোনো জায়গাতে নলেজ নিই, বা তারপরে যদি আপনি দেখেন যে না আপনি হালকা হালকা বুঝেছেন, আপনি কোনো রিয়েল টাকা দিয়ে মানে ট্রেড না করে আপনি ব্যাক স্ট্রেট করেন, মানে আপনি ব্যাক স্ট্রেট করেন, আপনি বোঝেন যে আপনার আসলে ট্রেডার প্রফিট হচ্ছে নাকি, আপনি দেখবেন যে হ্যাঁ আপনি সঠিক হচ্ছে, তখন আপনি কিছু অ্যামাউন্ট ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে। কারণ শুধু আইসিটি দেখলেই মার্কেট চলে না, আইসিটি দেখলেও মার্কেট চলে না। হ্যাঁ প্রফিটেবল আপনি হবেন, কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, আপনার আইসিটি বুঝতে হবে, আপনার মার্কেট বুঝতে হবে, আপনার ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে যে এই ক্যান্ডেলে কি চাচ্ছে, এবং আপনাদের সমস্ত নলেজ নিয়ে তারপরে আপনি এন্ট্রিটা বসাবেন। দি এখন সেই মাইকেল হাডারস্টল ভেবেছে যে আমার তো এই সাইড ওয়াচে ট্রেড নিলে হবে না, কারণ আমার তো ট্রেড নিলি তো, আমার যদি সিম্পল আপনি যদি মার্কেটে এই সাইড ওয়াচে ট্রেড নেন, এই যে মার্কেট সাইড ওয়াচ, এই যে আপনার এসএল, এই যে 1:1,
আপনার 1:1 তো জানে মানে পানি উঠে পড়বে, তাও এসএল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি ইজি। আপনি এই সাপোর্ট দিয়ে ট্রেড নেন ইজি। আপনার 1:1 হতেই তো জানমান দিয়ে পানি উঠে পড়বে। আপনি তো অসম্ভব 1:1 দিয়ে যে প্রফিট করবেন। আমার তো ওই ব্যাংকের যারা আছে হেজ ফান্ড তাদের সাথে ট্রেড করতে হবে, তারা কি নলেজে করছে, তাই জন্যই সে বের করে ফেলেছে আইসিটি। এবং সে সাইড ওয়াচ মার্কেটে যখন স্টপ লস হয়ে যায় বা তাদের এসএল নিয়ে নেয়, তখন সে এটা বের করেছে লিকুইডিটি হান্টিং। এবং এই নামটা দিয়ে দেয় যে লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এবারটা বড় বড় যারা ট্রেডার আছে তারা এন্ট্রি মার্কেটে নেবে। এবং সে ছোট্ট একটা স্টপ লস দিয়ে বড় বড় মুভ ধরার চেষ্টা করে এবং সে সাকসেস হতে থাকে। কারণ আমাদের এখানে 1:1 দিয়া দিতে আসছে এবং সে একইভাবে লিকুইডিটি হান্টিং হয়ে গেছে এবং সে এখান থেকে ট্রেড নিচ্ছে, ও বড় বড় মুভ ধরার চেষ্টা করছে। কারণ এখানে তো আমরা আছি সব 70% লিটার, কারণ আমরা মার্কেটে কিছু বুঝি না, হুটফাট করে মার্কেটে এসে ট্রেড নিই এবং তাদেরকে আমরা ডলার দিয়ে আমরা মার্কেট দিয়ে বেরিয়ে পড়ি, তারা আমাদের ডলার নিয়ে খুশি মনে মার্কেটে বড় বড় ব্যাংক তৈরি করে ফেলছে, বড় বড় বিল্ডিং দাঁড়ি করে ফেলছে বুর্জ খলিফার মতন। এখন সে এইটা প্ল্যান করে ফেলাইছে যে আমি তাদের সাথে ট্রেড করব এবং সে তাদের সাথে ট্রেড করে আজকে সে সাকসেস। আপনি যদি দেখেন ফার্স্ট টাইম, দেখেন আপনি এখান থেকে এত বড় রিস্ক নিতেই পারবেন না, কিন্তু সে যখন দেখছে লিকুইডিটি হান্টিং হয়ে যাচ্ছে, তখন সে বড় বড় মুভ ধরার চেষ্টা করছে। কারণ তখন তো বড় বড় ট্রেডাররা তো অলরেডি ঢুকি পড়েছে মার্কেটে, তখন তো মার্কেট ওর গতিতে যাবে। কারণ আমরা এখানে আসছি মনে করেন $3 ট্রিলিয়ন এখানে আমাদের আছে, কিন্তু এখান থেকে চলে আসছে 20 ট্রিলিয়ন। এখান থেকে আমাদের মনে করেন 20 ট্রিলিয়ন 25 ট্রিলিয়ন মার্কেট পেয়ে যাচ্ছে আপের জন্য, এবার তখন তো মার্কেট দৌড়বে ভাই। কারণ এখানে 3 ট্রিলিয়ন আছে আর এখানে 20 ট্রিলিয়ন আছে, মার্কেট তখন দৌড়বে ভাই। এই জন্যই ভাই সে আইসিটি নামে কনসেন্ট্রেট করে ফেলে। এবং আইসিটি তো আমরা বুঝলাম যে আইসিটি কি। আইসিটি ফুল মিনিং ইনার সার্কেল ট্রেড। কারণ সে পুরো কনসেপ্ট সুন্দর করে সাজিয়ে সে আইসিটি তৈরি করেছে। তার কোর্স আছে, তার ওয়েবসাইটে লিঙ্ক আমি আপনার দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার কোর্সে মনে করেন প্রাইস আছে অনেক। আমরা তো বাঙালি, আমরা টাকার কাছে হার মেনে যাই, সবার কাছে হার না মানে টাকার কাছে হার মেনে যাই। তার এক এক মানে একটা কোর্সে প্রায় 1-1.5 লাখ টাকা বাংলা টাকা। তার কোর্সে ইংলিশ কোর্স দাও, সে ইংলিশে কোর্স করবে, করাবে, আপনাকে 1-1.5 লাখ টাকা নেবে। আপনি বুঝলেন কি না বুঝলেন, কিন্তু আপনার যে এত ফায়দা হবে, কারণ তার স্ট্র্যাটেজি আপনাকে দিয়ে দিচ্ছে। আমি তো দিতে পারছি না আমার স্ট্র্যাটেজি, কারণ আমিও তো কোনো না কোনো জায়গাতে শিখেছি, কিন্তু সে নিজে বের করেছে মার্কেট থেকে এবং সে ট্রেড করেছে, সে সাকসেস হয়েছে এবং সে স্ট্র্যাটেজি তৈরি করে মানুষকে দিয়েছে। কারণ তার স্ট্র্যাটেজি দিয়ে অনেক মানুষ উঠে পড়েছে ধাপে ধাপে, অনেক মানুষ তার স্ট্র্যাটেজি দিয়ে। তাহলে আপনারা তো বুঝলেন যে আইসিটি কি। আইসিটি আপনারা যদি এখানে সার্চ দেন, ইন্ডিকেটর যে ফেয়ার ভ্যালু গ্যাপ সার্চ দেবেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ লাক্সারিস, এখানে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি অর্ডার ব্লক সার্চ দিতে পারবেন। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো সব আইসিটি কনসেপ্ট। বস, চোক, লিকুইডিটি, এগুলো তো আমি বুঝালাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি, লিকুইডিটি কি, এগুলো সব আপনারা দেখতে পারেন। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং দোয়া করবে আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাতে পারেন যে ভাই আমি এটা বুঝতে পারছি না, বা আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন, অবশ্যই আমি আপনাদের ফ্রিতে বুঝিয়ে দেবো। আমি কারো কাছ থেকে কোনো কিছু চাই না, কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের কাছে আরও কিছু ভিডিও পৌঁছে দিতে পারি, এরকম যেন আপনাদের কিছু কাজে লাগে। এবং আপনারা যদি চান যে ইনার সার্কেল যে ইয়ে যে এই আইসিটি কনসেপ্ট তৈরি করেছে, তার যদি আপনি ভিডিও দেখতে চান, আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন ইনার সার্কেল ট্রেড, তার পেজ চলে আসবে, বা তাকে আপনি ফলো করে আপনার মানে সমস্ত ভিডিও তার দেখতে পারেন। এবং যদি আপনি ইংরাজি বোঝেন তাহলে তো আপনার আলহামদুলিল্লাহ, আপনি সমস্ত কিছু তার কাছে নিতে পারবেন এক্সপিরিয়েন্স, কারণ আমরা বাঙালি। অবশ্যই ওখান থেকে ল্যাঙ্গুয়েজ মানে ডাবলিং করা যায়। তে দোয়া করবেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। এবং নেক্সটে আপনারা যদি চান আমি আরো কিছু কনসেপ্ট নিয়ে চলে আসবো আইসিটির, যেমন অনেক কিছু বোঝানো হলো বিবি, তারপরে জিটি, এগুলো তো আইসিটি কনসেপ্ট, এগুলো বোঝানো হলো না, আমি কিছু ভাইরাল পার্সনগুলো বোঝালাম। ফেয়ার গ্যাপ, বস, চোক,
চোখ, এই যে আপনারা তো বস বুঝলেন, এই যে বস, কারণ হায়ার হাই হায়ার লো এগুলো তো আমরা সবাই জানি, এবং ফেয়ার বলে গ্যাপ এটা তো কমন, এবং অর্ডার ব্লক এটাও তো কমন, লিকুইড সুইপ আমরা জানি, প্রায় সবকিছু আমরা জানি। আইসিটি কনসেপ্ট এগুলো যারা অনেক ট্রেডার আছে না, যা ভাই আমি বুঝতে পারি না যে কোনটা আইসিটি, কোনটা স্মার্ট মানি কনসেপ্ট, কোনটা কিসের, আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। এগুলো হচ্ছে আইসিটি ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনি মার্ক করে নেন, মানে আপনি নোট করে নেবেন কোনগুলো আইসিটি, যেন আপনাদের পরে কাজে লাগে, যে কেউ জিজ্ঞেস করে যে আইসিটি কি স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট করলে, তখন আপনি বলতে পারবেন যে আমি আইসিটি দিয়ে প্রফিট করেছি। হ্যাঁ, আইসিটি, আইসিটি কি, কি দিয়ে প্রফিট করেছিস তুই? আইসিটি আমি এফভিজি প্রফিট করেছি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমি প্রফিট করেছি। আমি ফার্স্ট দিয়ে শুরু করছি। আইসিটি কমন যেগুলো বলি, 4-5টা বলি, অত বলার সময় নেই ভাই, ভিডিও লং হয়ে যাচ্ছে। বস, আইসিটি কনসেপ্ট, চোখ, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, লিকুইডি হান্টিং, এই 5টা আইসিটি কনসেপ্ট। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য এবং আমার আপনার দোয়া করব। অলরেডি আমি সালাম দিয়ে 3 বার সালাম দিয়ে ফেলে এসেছি। আসসালামু আলাইকুম।